আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি দেখেন, মানে চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা যারা করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। সো এভরিওয়ান, আজ কিন্তু আমি খুব নর্মাল ধাঁচের মেকআপ ভিডিও করে দেখাবো। এটা একটা মেকআপ টিউটোরিয়াল বলা যায়, কিন্তু খুব বেশি হাইলি বা কোনো অকেশনালি পার্টির জন্য কোনো মেকআপ লুক নয়। এটা জাস্ট নর্মাল। আমরা যখন শাড়ি পরি তখন কিন্তু শাড়ির সাথে হালকা মেকআপ না করলে একদমই চলে না, আর সেটা যদি বাইরে যাই তাহলে তো লাগেই। তো আমি এখানে প্রথমে প্রাইমার ইউজ করছি 1 পিঞ্চ। সেটা আমি এখন মুখে ভালোভাবে লাগিয়ে নেব, আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি হাতের সাহায্যে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি ডলডলি করা যাবে না, যেহেতু এটা ফেস। সো আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এটা লরিয়ালের প্রাইমার ইউজ করলাম। এখন আমি লাকমির ফাউন্ডেশনটা ইউজ করছি। এভাবে হাতে নিয়ে তারপরে আমি ফেস ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এই লাকমির যে ফাউন্ডেশনটা আছে সেটা কিন্তু এইভাবে চেপে চেপে ব্লেন্ড করতে হবে। এটা অনেকে আছে ডলে ডলে সেটা মিশানোর চেষ্টা করে, কিন্তু সেটাতে কিন্তু হবে না, এটা মুখে তখন ভেসে থাকবে। সো এভাবে চেপে চেপে এটা ব্লেন্ড করে নেব। তো দেখুন এটা গ্লেজিভাবে বসে যাচ্ছে। আর আপনাদের যার ত্বকে যেই ফাউন্ডেশনটা স্যুট করবে আপনারা সেটাই ট্রাই করবেন। আমার লাকমি, লরিয়াল, ফ্লোরমার এইসবই স্যুট করে, তাই আমি এইসব প্রোডাক্ট দিয়েই দেখাচ্ছি। এবার আমি লাকমির ফেস পাউডারটা অ্যাপ্লাই করব। ফেস পাউডারটা আমি সারা মুখে এভাবে সুন্দর করে মিশিয়ে নেব আলতোভাবে। আর ত্বকের যেখানে যেখানে অয়েল হয়, এক একজনের ত্বকে যেহেতু এক একভাবে অয়েলটা বের হয়, তো আমার যে স্থানে অয়েলটা বেশি দেখা যায় আমি সেখানে ভালোভাবে পাউডারটা মিক্সড করে নিলাম। তো দেখুন আমার ফেস পাউডার আর ফাউন্ডেশন দেওয়ার পর যে লুকটা আসে সেটা। এখন আমি ভ্রুটা সেটিং করে নিব। তো তার জন্য আমি প্রথমে আই ব্রাশ দিয়ে এটাকে সমানভাবে আঁচড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমি প্রো কনসিলারটা ইউজ করব। যেহেতু আমার ভ্রু প্লাক করা নেই এবং ভ্রু অনেক ঘন, সো আমার কিন্তু প্রাইমার নয়, কনসিলারটা ইউজ করতেই হচ্ছে। কনসিলারটা আপনারা কেনার সময় যার ত্বক যেমন সেই অনুযায়ী দোকানে গিয়ে দোকানিকে বলবেন, তাহলে সেই টাইপেরই ওরা দেবে আর ওটাই আপনারা ইউজ করবেন। তো আমি একটা ভ্রুর শেপ অনুযায়ী কনসিলারটাকে সেটিং করে নিচ্ছি। কনসিলারের কাজই কিন্তু ভ্রুর শেপটা অগোছালো থেকে একদম গোছানো একটা শেপে নিয়ে আসা। তো
এটা আমি প্রথমে শেপ করে নিচ্ছি, তারপর এটা ব্লেন্ড করে দিব। অনেকটাই শেপে এসেছে। আমি কিন্তু আগে প্রথমেই বলেছি খুব ডিপলি কোনো মেকআপ লুক আমি দেখাবো না। আমি আজ হালকা মেকআপ লুক দেখাবো, যেটা একেবারেই না করলে হয় না, একটু সাজুগুজুর জন্য। আর অকেশনালি বা ক্ষেত্রভেদে আমি ভিন্ন ভিন্ন মেকআপ লুক দেখানোর চেষ্টা করব। যেহেতু এই চ্যানেলে আমি এক এক সময় এক এক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাড়া পেলে আমি সেই টপিক নিয়েই কিন্তু সামনে এগোনোর চেষ্টা করি। তো আমি এখানে ভ্রু আর্টের জন্য একটা আইব্রো নিয়েছি, নর্মাল আইব্রো। আর আমি এখানে ব্ল্যাক কালার আইব্রো ইউজ করছি। আপনারা চাইলে ব্রাউন কালার বা ভ্রুর কালার অনুযায়ী ম্যাচিং কোনো কালার ইউজ করতে পারেন। ব্রাউন আর ব্ল্যাক এই দুটোই কিন্তু ভালো স্যুট করে ত্বকের সাথে। তো আমি এটা সেটিং করার জন্য আবার ব্রাশ দিয়ে আঁচড়িয়ে নিলাম ভ্রুটা, যাতে এই আইব্রোর কালারটা ভালোভাবে মিশে যায় বা সেটিং হয়। তো আমার এই ভ্রুতে একটু কম হয়েছিল, সো আমি আবার একটু দিয়ে সেটিং করে নিচ্ছি। এইভাবে আঁচড়িয়ে নিলে কালারটা ভ্রুর সাথে ভালোভাবে ব্লেন্ড হয়। তো দেখুন, আমার কিন্তু ভ্রু প্লাক করা ছিল না, সেটা অতটা বোঝা যাচ্ছে না। আমি একটা শেপ করে নিয়েছি। তো আমি এই রোজ লিফের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, যেখানে 6টা অন্য আছে, 4টা ব্লাশ অন প্রোডাক্ট আর 2টা আছে হোয়াইট, মানে ফেস ব্লেন্ডার বা ব্লাশ অন। আর এখানে আমি আমার শাড়ি কালার অনুযায়ী শ্যাডোটা ইউজ করছি, হালকা নীল বেগুনি আর পিঙ্ক কালার আমি এখানে দিয়ে দিলাম। শ্যাডো দেওয়ার কিন্তু বিভিন্ন রকম ধরন আছে, পছন্দ অনুযায়ী এক একজনের মতো করে শ্যাডোটা আমরা চোখে লাগিয়ে থাকি। তো আমি এখানে এভাবে শ্যাডোটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা আইল্যাশ ইউজ করব না, নর্মাল লুকের উপর যেটা হালকা পাতলা করা যায় সেটাই করছি। হালকা বলতে খুব হালকাও নয়, আবার খুব বেশিও নয়, মিডিয়াম একটা লুক আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কেমন হচ্ছে আমি জানি না, তবে আজকের আমার মেকআপ ভিডিওটা প্রথম বলে একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। আমি পুরোটা একদম A to Z লেন্থিভাবেই দেখানোর চেষ্টা করছি, যাতে কোনো কিছু মিসিং না হয় আর আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এখন আমি চোখে কাজল দিব। কাজলটা নায়রের একটা ওয়াটারপ্রুফ কাজল। কিছু কিছু জিনিস মুখে লাগানোর সময় সেটা কিন্তু জাস্ট ক্যামেরাতে দেখে করা যায় না, তাই আমি ছোট আয়নার সাহায্যে কাজলটাকে লাগিয়ে নিলাম।
আমি আমার চোখের শেপ অনুযায়ী কাজলটাকে লাগিয়ে নিচ্ছি। একটু মোটা ধরনের দিলাম আমি কাজলটা। এখন অনেকেই নিচে কাজল ইউজ করে না, কিন্তু আমি হালকাভাবে নিচেও কাজলটা দিতে পছন্দ করি। তো দেখুন আমার লুক কিন্তু আমি একটা করে প্রোডাক্ট ইউজ করার পর একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি হুদা বিউটির মাস্কারা ইউজ করব। হুদা বিউটির মাস্কারা এই কারণে ইউজ করি কারণ এটা একটু শুকনো টাইপের হয়ে থাকে, সো তাড়াতাড়ি লাগানো যায়। তাড়াহুড়ো করে লাগাতে গেলে এই মাস্কারাটা খুব ভালো কাজ করে। আর যেহেতু খুব একদম হাই লুকিং এর জন্য আমি মাস্কারা দিইনি, সো হালকা করে হুদা বিউটিটা দিয়ে দিলাম। এখন আমি নোট ব্র্যান্ডের একটা হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারের কি কাজ আমরা কিন্তু সেটা সবাই জানি, যে ফেসের যে যে জায়গা আমরা হাইলাইট করতে চাই সেখানেই কিন্তু আমরা হাইলাইটারটাই ইউজ করে থাকি। সো আমি প্রথমেই নাকে একটু ইউজ করে নিলাম, তারপরে আমি ফেস ব্লেন্ডারে নিয়ে ব্লাশন এরিয়াতে একটু হাইলাইটার দিয়ে দিলাম। ঠোঁটি, নাক, কপালেও একটু হালকা করে দিয়ে দিতে হয়। আমি হাইলাইটারটা খুব বেশি দেওয়া পছন্দ করি না। আর এটা দেখতে পাচ্ছেন জাস্ট গোল্ডের একটা হাইলাইটারের অন্য একটা ফেস পাউডার, যেটা স্কিনটাকে গ্লেজি করে। আর হাইলাইটার ফেস পাউডারটা আমরা জাস্ট ফেসটাকে হাইলাইট করার জন্য ইউজ করে থাকি। তো ব্লাশন দিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু পাউডারটা একটু ঝেড়ে নিতে হবে, না হলে এটা ফেসে পরে ভেসে উঠতে পারে। তো এখন আমি ব্লাশনটা এই হাইলাইটার ফেস পাউডার দেওয়ার পরে লাগাচ্ছি। অনেকে আগে লাগিয়ে থাকে, আমি পরে লাগাই কারণ আমার বেশি একটা ওই গ্লেজি লুকিংটা আমার খুব একটা ভালো লাগে না, সো আমি তারপরে ব্লাশনটা দিয়ে দিই, কারণ গ্লেজি লুকিংটা যেন হালকা হয়ে যায়। তো আমার ব্লাশনটা দেয়া শেষ। এখন আমি এটা হালকাভাবে ঝেড়ে নিলাম, এক কথায় সেটিং করে নিচ্ছি ফেসটাকে আবার। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু গলায় তেমন কিছু অ্যাপ্লাই করি নাই, কারণ এটা গলাতে আমি যেরকম কোনো পাউডার বা টাবু একটা পাউডার আছে, সে পাউডারটা আমি ইউজ করি। আর এবার আমি আমার ঠোঁটটাকে মেকআপ করব। তো তার জন্য আমি প্রথমে একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, নর্মাল একটা লিপ লাইনার। সেটা আমি একটু শেপটা করে নেব। যদিও আমি লিপ লাইনার দেওয়াটা খুব পছন্দ করি না, তারপরেও একটা শেপ নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়তো ভালো। এবার আমি ফ্লোরমারের একটা লিপস্টিক হালকাভাবে দিয়ে দিচ্ছি। এটা আমি হালকাভাবে ঠোঁট কালার লিপস্টিকটা লাগিয়ে নিলাম, তারপরে আমার এই মিনি খুব পছন্দের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করব। এটা একটা বক্সে 18টা লিপস্টিক থাকে, সেইটারই এই মিনি লিপস্টিকগুলো অনেকগুলো কালারের থাকে, সো আমার খুব পছন্দের। সব সময় আমি এই লিপস্টিকগুলো ইউজ করে থাকি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার সেই মিনি লিপস্টিক ব্র্যান্ড।
তো আমার কিন্তু মেকআপ লুক চলে এসেছে, হয়ে গিয়েছে আমার মেকওভার। এখন আমি চুলটা আঁচড়িয়ে আমার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে হেয়ার স্টাইলটা অ্যাডজাস্ট করছি আর কি। তো এই যে হয়ে গেছে আমার ফাইনাল লুক। জানি না কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু আমি গ্লাস ইউজ করি, পাওয়ারফুল গ্লাস, সো সো আমার এই পাওয়ার লেন্সের জন্য চশমাটা পরতে হয়। আমি না হলে হালকা দেখি। এতক্ষণ খুব কষ্টে মেকওভারটা করেছি। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর হচ্ছে আপনাদের যদি চ্যানেলটা বা আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার মেকআপ লুকটা কেমন হলো। তাহলে আমি পরবর্তীতে আরও বিভিন্ন মেকআপ লুক নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব ইউটিউবের মাধ্যমে। তো এটাই ছিল আমার ফেস লুকিং প্রথম ভিডিও। আমার জন্য খুব ভয় কাজ করছিল। সো দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।